নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫৬ নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি নিশা ও প্রতীক সোবা, উদন এবং রামেন নুডল বানানোর পদ্ধতি সম্পর্কে জেনেছে। রামেন এবং উদন নুডলের জন্য সবচেয়ে জনপ্রিয় কাকে জিরু স্যুপ বানানোর সময় সয়া সস, মিরিন এবং শাকের সাথে দাশি ব্যবহারের কথা জেনেছি। নিশা এবার শেফের কাছে দাশি সম্পর্কে জানতে চায়। দাশি হলো জাপানি রান্নায় ব্যবহৃত একটা স্যুপ, যা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়, যেমন মিসো স্যুপ, ক্লিয়ার ব্রথ স্যুপ, নুডল ব্রথ স্যুপ এবং আরও অনেক ধরনের স্যুপ, যার মধ্যে উমামি স্বাদের প্রাধান্য পাওয়া যায়। ওকোনোমিয়াকি এবং তাকোয়াকি খাবার প্রস্তুতে দাশি ব্যবহার করা হয়। বন্ধুরা, ওকোনোমিয়াকি আর তাকোয়াকি সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব। জলের মধ্যে কম্বু এবং কাতসুওবুশি ফুটিয়ে ছেঁকে নিয়ে দাশি স্যুপ বানানো হয়। আমরা আগে দেখেছি নুরি নামক সিউইড জাপানিরা রান্নায় ব্যবহার করতে খুব পছন্দ করে। এরকমই কম্বু হলো খাওয়ার উপযুক্ত এক ধরনের বড় জাতের মোটা মসৃণ আর জোরালো গন্ধযুক্ত সি অ্যালগি বা সামুদ্রিক শ্যাওলা বা ক্যাল্প। আর এক বিশেষ পদ্ধতিতে বানানো উচ্চ প্রোটিন সমৃদ্ধ বনিত মাছ, স্কিপজ্যাক টুনা মাছ দিয়ে তৈরি করা কাতসুওবুশি হলো কাঠের মতো দেখতে এবং শক্ত অবস্থায় সংরক্ষিত শুকনো মাছের টুকরো, যাকে পাতার মতো পাতলা ফ্লেক্স বানিয়ে প্যাকেটে সংরক্ষণ করা থাকে। বনিত আর টুনা ছাড়াও শুকনো অ্যাঙ্কোভিস বা সার্ডিন মাছ ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়। কাতসুওবুশির সোডিয়াম ইনোসিনেট বা কম্বুর গ্লুটামিক অ্যাসিডের জন্য উমামির স্বাদ তৈরি হয়। এই কাতসুওবুশি দাশি ছাড়াও আরও ৩ রকমের দাশি আছে: কম্বু দাশি, নিবশি দাশি এবং সিতাকে দাশি। হালকা গরম জলে শুকনো কম্বু ভিজিয়ে রেখে সেদ্ধ করে কম্বু দাশি বানানো হয়। কাতসুওবুশি ফ্লেক্স সেদ্ধ করে কাতসুওবুশি দাশি বানানো হয়। আর নিবশি নামে এক রকমের ছোট শুকনো মাছ থেকে বানানো হয় নিবশি দাশি। শুকনো সিতাকে বা মাশরুম দিয়ে বানানো হয় সিতাকে দাশি। এইগুলোর মধ্যে কোনোটা মিশিয়ে বানালে বলা হয় আওয়াসে দাশি। আজকাল বাজারে দাশির গুঁড়ো বা লিকুইড দোকান থেকে কিনে ব্যবহার করাই বেশি জনপ্রিয়। এখন জাপানে খুব কম লোকই বাড়িতে ট্র্যাডিশনাল দাশি বানায়। আজকাল ভারতে জাপানিজ খাবারের প্রচলন বাড়ছে। আমরা যদি দোকানে গিয়ে এইসব খাবার চাই, তাহলে নিশ্চয়ই এখানেও দোকানগুলো রাখতে শুরু করবে এই সব খাবার। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এরপর নিশা আর প্রতীক জাপানের বিখ্যাত কাবুকি নাটক দেখতে যাবে। সেই গল্প জানতে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন।